আসসালামু আলাইকুম মাই সুইট ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আশা করাম আপনারা সকলে যে যেখান থাকি বইয়া ব্লগ দ্বারা সবাই সুস্থ আছেন। আর আমি আপনারা লগে আছি ইমা। আর আজকে আপনারা লগে আরও জন অতিথি আনছি বয়েস ওভার দিবার লাগি। তাই আপনারা সবার পরিচিত কম বেশ, তারা আমার এই পর্যন্ত আমার চ্যানেলও সবসময় কন্টিনিউ ব্লগ দেখেন, তারা অবশ্যই চিনবা। তো তাই বেশি দূরের খেয়েও নাই, আলিশার আব্বু আজকে আপনারা লগে মাতিবা। আর আমরা দুজনে মিলিয়ে আজকে ব্লগটা শেষ করবো ইনশাল্লাহ। আর এই ব্লগটা অনেকে রিকোয়েস্ট করছিল যে নতুন কিছু দেখবার লাগি। বাংলাদেশও আওয়ার পরে লকডাউনের মাঝে আমরা কিলান চলাচল করি আর কি, কিলান এক জায়গা থেকে আরও জায়গায় যাই। তো আমি এখন আজকে উপসরের ই ব্লগের পয়েন্ট থেকেও ভিডিও স্টার্ট করে লাইছি। আর এই সময় আছিল 14 তারিখ, বাংলাদেশের পয়লা বৈশাখ আছিল। বাট বাংলাদেশের পয়লা বৈশাখটা কীরকম তারা খাটাইছেন আপনারা দেখতে পারবা। কারণ আমার জানা মতে আজ থেকে 5 বছর আগর কথাও কইরাম, যতটুকু দেখছি এরকম আমি কোনো দিনও দেখছি না। তো আপনারা দেখলে বুঝবা কিলান গেছিল দিনটা। তো আলিশার আব্বু মাতো। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমরা বাংলাদেশে আইসি হয়ে যার 2 মাস হয়ে যায়। আমরা ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। তো বাংলাদেশের লকডাউন, ফ্লাইট অন না, আর আবার 15 তারিখ পর্যন্ত লকডাউন দিয়েছে। তো আমরা যে সময় ইমার্জেন্সি যেগুলো দরকার রাখি ওগুলার লাগি বারোই। আর এখন আমরা যাই আর আলিশা জিব্রানের নানা বাড়ি। আপনারা তো দেখরা সবে মাস্ক ফিন্দিয়া যাই। আর আমরা সিএনজিতে যাই, আর এখানে নোহা ধরলেও বেশিরভাগ আটটাইলায় মনে করে যে মানুষ বেশি। তো সিএনজিও আটকাইলাইছিল, সিএনজিও আটটাইছে, সিএনজিও আটটাইছে। পরে ধরলে আমরা সিএনজি তনে বারোইয়া সিএনজি খালি। আচ্ছা, এগুলো আগে গিয়া তারা দেখবা সবে। তো আপনারা এই সিনারিটা আমিও কি রাখছি ভিডিওর মাঝে, আপনারা দেখবা আমরা লামি সিএনজি তো লামিয়া দেখবা যে। তো লকডাউন আসলে আমরা আরও উচিত নাই বাইরে বাড়ানি বা কোনো আনো যাওয়া। মেইনলি যাওয়ার কারণ হয়েছে কি আলিশা জিব্রানরে বাসার মাঝে কন্ট্রোল করে রাখা যায় না। আর আমরা কোনো দরকার না ছাড়া বাড়াই না। যেমন ইমার্জেন্সি কোনো কিছু শপিং করতে হইলে, যেমন খানির শপিং, বাড়ি যাইতে হইলে, তারা নানা বাড়ি যাইতে হইলে বারোই, আমার বাড়ি যাইতে হইলে বারোই। আর উপশহর বেশিরভাগ শপিং ধরলেও খানির শপিং, মাছ মাংস সবজি ওগুলা যে সময় দরকার লাগে ওগুলা লইবা লাগে বারোই। বেশিরভাগ উপশহর আইয়া বাসার সামনে আইয়া ডাকি বেশি লাই। আর অনেক সময় দরকার লাগে আর কি, গিয়া লওয়া লাগে। তো ওটা লাগে বারো নিয়ে হয়। আর ধরলাও বাংলাদেশের যে সিচুয়েশন, এরকম সিচুয়েশন আমরা কোনো সময়ও দেখছি না। যেটা এরিয়া ধরলাও রাত 3টার সময়ও গেলে বিজি থাকে। তো ইটা এরিয়াত আপনি ধরলাও এখন যদি সন্ধ্যা বাজার টাইম যদিও যাইন, এই সময় গেলেও মানুষ পাইতে নাই ওলা আর কি। আর জিন্দা বাজার পরে আছে বন্দর, এটা তো আপনারা বুঝরা এটা কত বিজি এরিয়া। তো মানুষ এত ডরায়, মানুষ যারা শিক্ষিত মানুষ তারা বুঝিয়াও ডরাইয়া বাড়ান না। আর বাংলাদেশে তো বেশিরভাগও গরিব মানুষ, অনেকে ধরলেও পেট্রোল দান্দায় বারোইতেও হয়, যদি না বাড়ায় তার ফ্যামিলি চলতো নাই। তো এটা মানুষ ধরলেও পুলিশেও বাধা দিয়ে আটটাইতে পারেন না, তারা বারোই তারা বারোইয়া তারা যে একটা খাম একটা খরিলার অনেক সময় ধরলেও পুলিশে ধরিয়া আবার ছাড়ি দেয়। আর যারা ধরলেও ব্যাংকও চাকরি করে, দোকানও চাকরি করে, তো এটা বেশিরভাগও মেজরিটি দোকানপাট বন্ধ। একমাত্র কাঁচামাল আর খানির দোকান আর ফার্মেসি খোলা। আর এমনি আছে টিভির দোকান, মোবাইলের দোকান, পরে হইল গিয়ে ধরলেও ফাইবর দোকান, ফ্রিজের দোকান, কাপড়ের দোকান, যেমন আপনারা সিনরা আলহামরা, পরে করিমুল্লাহ ধরলেও মোবাইলের দোকান। এটা সপ্তাহ আর কি বন্ধ হয়েছে আর কি, এক কথায় সপ্তাহ বন্ধ। খালি খানি, ফার্মেসি আর কেটা কুলা আর কিছু না, তেমন কিছু। বুসিমালের দোকান, তরকারি মাছ আর ধরলেও ফার্মেসি ওগুলা খোলা আর কি। আর ব্যাংক হয়েছে কিতা, ব্যাংকর আমরা দেখা চলতে যে প্রবলেম হয় এখন। যেমন সারা সিলেটের মাঝে যেমন ট্রাস্ট ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক আছে, আর অন্যান্য ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক আছে।
তো সব জায়গার সব ব্যাংক খোলা থাকে না, হয় ধরলে টাচ ব্যাংক মাত্র একটা খোলা থাকে, সারা সিলেটও একটা খোলা থাকে। তো সব মানুষ একটা খোলা থাকে 2 ঘন্টা থাকে 12:30 পর্যন্ত। তো সব মানুষ গিয়া সিরিয়াল ধরলেন। তো তুমি যাইতে টাকা উকা তুলতে হলে যাওয়া লাগে, আর্লি যাওয়া লাগে। এখন হয়েছে গিয়া মজার ঘটনা, কারণ ও সময় আমরা গাড়ি স্টপ করিয়া আগে দিয়ে দেখতে পারানি বাইপাসর পয়েন্ট, ওখানেও পুলিশ হলে গাড়ি স্টপ করিয়া দেখে যে সব কিছু ঠিক আছে নি, কয়জন মানুষ যাইরা, আর অনেকে পুলিশের ডান্ডাও দেয়। সো আমরা একটু ডরাইও গেছি, আল্লাহ কি তাইব, অনেকেও দেখতে পারছেন সিএনজি থাকি নামি গেছেন, নামিয়া সিএনজি পাস দিলাইছেন, আটিয়া গেছেন। তো আমরাও সেম নামিয়া পরে সিএনজি পাস দিছি, পরে আমরা আটি গিয়া মুরাদপুরের যে বাজারও থাকি উঠিয়া গেছি আর কি। আর এই সময় আর একটা মজার ঘটনা হয়েছে গিয়া, আমরা চাচাগড়ের বাই একজন আর কি, তানোরলা মাছ কুচ ফিন্দো, আর আমরা গাড়ি স্টপ দেখি ওটা কইরা যে এই বাদি যাইতে পারতা না আপনারা জিও খড়কা, সামনে গিয়া গাড়ি দিলকা, নাইলে গাড়ি ফিরাইয়া লইয়া দকা গিয়ে কেন পুলিশে আটকার। পরে আমি সিনিয়া তান্ডে কইছি যে, পরে তাই কইছেন যে ওলান গাড়ি পাস দিলাও পরে আটিয়া যাও গিয়া। তো এখন দেখতে পারা আমরা এই মুহূর্তে আমরা বাড়ির আর কি যে গল্লি আছি আর কি, ওবাদি ডুকরাম, আর তারা লকডাউন দিলাইছেন, বাস দিলাইছেন, কারণ গত 2-3 দিন আগে আর কি আমরা এলাকা তোলান গিয়ে কইছে যে একটা করোনা ধরা পড়ছে। আসলে ইদানিং মানছেও অনেক জিনিস গজব ছড়াইলায়, যেমন তিল খইরে তাল করে আর কি। তো এমনি সাধারণ অসুস্থ আছিল একটা জন আর কি, আমরা লাগা বাড়ির ওজন বাই লাগইন। তো পরে তারা কইছে যে করোনা হয়ে গেছে। পরে আমরা সামনে পিছে যে বাইদি আছে সব দিকে লকডাউন লেখিয়া বাস ফালানি হয়ে গেছে। সো পরে যে সময় দেখা গেছে যে কেসটা ভুল, পরে আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়েছে। তো ওলানো আর কি যে কোনো কেস যদি হইতো তাইলে অবশ্যই ওরকম লকডাউন হইল না, আমরার বাড়ি আমরার রোডও কেউ হামাইতে পারলাম না, মানে আমরাও ওই সাইডে দিয়া আইয়া হামাইতে পারলাম না অনেক। তো এখন আমরা আইছি প্রায় আমরার বাড়িত। তো ওর সামনের গেটও আইয়া গাড়ি স্টপ হইব। এই যে ঘটনা আমরা লগে ঘটিছে, আমরা সারা জীবন মনে থাকবো, আর সারা বুঝ তখন মন রীতিমতো একটা যুদ্ধ করিয়া আইছি, জয় হয়েছি আমরা। তো আমরা এখন যাইরাম বাড়ির ভিতরে, আলিশার আব্বু তাই লাকি সুকিস বাহর চইলা এই সময় নানি
দেখলাম আইয়া পরে আমরা ঘরের ভিতরে ঢুকিছি আর যাইবার আগে সকলে অনেক ডিটেলস দেওয়া লাগছে আল্লাহ কি হয়েছে আর আমার ভাইও 2 মিনিটের ভিতরে গিয়া মুরাদপুর যে বাজার থেকে গিয়া আমরা হেল্প করে গিয়া লইয়া আইসন যেমনি এইরকম অবস্থা আমরা ফোন দিছিল কালক তারা গেছন গিয়া জিকা অর্জন কিতা অবস্থা তাই যাওয়ার পরে আমরা অলরেডি একই পয়েন্ট 5 হয়ে গেছি পয়েন্ট 5 হওয়ার পরে তাই লোকে দেখা হয়েছে আমরা তো দেখা হওয়ার পরে তাই জিব্রানরে মোটরসাইকেলে লই আইছে জিব্রানের কিছু পাগলামি হতা আর জিব্রানের মোটরসাইকেল দেখলে তারে আর সিএনজি রাখা গেছে না মোটরসাইকেলে যাইতে তো তারে লইছেন মোটরসাইকেলে আর আমরা সিএনজি আইছি আর একটা মজার বিষয় হইছে গিয়া দেখলাম গেইটো আইরা আলশা আব্বু আর একটা মজার বিষয় কও জিব্রানে যে ঘুম থেকে উঠিয়া লেখিতা কয় সকালে ঘুম থেকে উঠিয়া কইব মামা বুম ভিডিও আপনারা তো দেখছেন যদি আপনাদের চয়েস লাগে সাইন যদি বাংলাদেশের বর্তমান অবস্থা সিচুয়েশন জানতা কিলা কিতা আমরা চেষ্টা করবো তুলিয়া ধরবার লাগি আর তুললাও এখন তো বর্তমানে রোজা হচ্ছে আমরা সময় অ্যাভেলেবল থাকলে আমরা চেষ্টা করবো ভিডিও আবার নয়াভাবে 10 জনে ভয়েস দিবার লাগি আর আপনারা যারা যারা ধরলাও স্বাভাবিক আমি ফার্স্ট টাইম ভয়েস দিছি তো আমি এত প্রফেশনাল নয় রিয়েলিটি যেগুলো ওগুলোও আপনাদের লগে মাতিছি কোনো ভুল ত্রুটি হইলে ধরলাও কোনো মাইন্ড করবা না আর ধরলাও আপনারা লাইক করবা ভিডিও চেষ্টা করবা শেয়ার করবার লাগি আর চেষ্টা করবা সারা ভিডিও দেখবার লাগি আশা করি নেক্সট টাইম আরও ধরলাও নতুন কিছু আইটেম পারি বা ধরলাও আর খুব সুন্দর আর একটু সুন্দর কোনো কিছু দেখাইতে পারি আপনাদের আর আগর ভিডিওগুলো ফাঁকে ফাঁকে আপনারা লগে শেয়ার করবো কারণ আমি ইদানিং ঘরেও পড়ে গেছি আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা আর বালা থাকবা আর আলিশা বুড়ি এখন খাল লগে আসন আপনারা কইতে পারেন এই লাগে আমার বাইজি বাক্কা আগে পোস্ট দিছিলাম যে আমার বাইজি ও তাই এখন তাই 7 মাসও চলের তো ফাঁকনা বুড়িও বড় হয়েছিরা আর আলিশা জিব্রানে দেখতে পারবা খিতা অবস্থা করণী ঘুরে লইয়া তো আসলেও খুব বেশিও জানে টানে যে সময় আমি উপসর থাকি খালি বেশি তাই লাগিও আমি পাগল হইয়াই তারাও খালি রাফা করিয়ায় তো আমার বাইজির লাগিও দোয়া করবা আল্লাহ যেন নেক হায়াত দান করতা আলিশা জিব্রানোর লাগি জেলা দোয়া করা সবাই সুস্থ থাকবা আর সবাই গড় থাকবা সকলরে বালা রাখবা ও সবাই সেফে আমেরিকা ইংল্যান্ড ইউরোপ যারা যারা দেখরা আমরা তো খবর দেখি মেজরিটি ধরলাও বেশিরভাগই এখন আক্রান্ত আমেরিকা আর স্পেন ইটালি টেকিয়ার তো আস্তে আস্তে নর্মাল আর ইউকের অবস্থা এখনও খারাপ রয়েছে ইটালি স্পেন দেখছে এখন আস্তে আস্তে মানুষ সুস্থ হইরা আক্রান্ত সংখ্যা কমের মানুষ ধরলাও সংখ্যাও কমের তো ভেরি কেয়ারফুল সব সেফে থাকবা গড় থাকবা আর সবে ক্লিন থাকবা হাত ধুইবা বাইরে তো আইয়া আমরা ধরলাম বাংলাদেশও আছি আমরা এভরিডে যে সময় বারোই গর্তনে বারণ ফরে গড়াইয়া হাত ধুই ধরলাম মাস্ক পিন্ধিয়া যাই মাস্ক ফরে ধরলাম যে সময় বাইরে তো আই মাস্ক গড়ের পিছিয়ে লইয়া না আমরা বারিন্দাত ধরলাম মাস্ক এক রসির মাঝে বান্ধিয়া রাখি দেই ফরে ধরলাও নেক্সট টাইম ইউজ করবার সময় আবার বারিন্দাতনে লইয়া যায় মাস্ক গড়ের ভিতরে হারাই না আর সবেও চেষ্টা করবা সেফে থাকবার লাগি আর দোয়া করবা আমরা লাগি আর দোয়া করবা যে আমরা বাংলাদেশ বিমানের ফ্লাইটটা ওপেন করতো আমরা ধরলাম আপাতত ব্রিটিশ ফ্লাইট তো আমরা ওয়েটিং লিস্টও আছি যে কোনো একটা ফ্লাইট আমরা যদি ওই ব্লগের একবারে লাস্ট পর্যায়ে এখন আমরা আইছি সো অনেক কিছু মাতিছি ভুলভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সকল বালা থাকবা সকলরে বালা রাখবা বালা থাকা কথাইব পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ।